This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আদাব, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো বন্ধুরা, বাংলা কি খুললেন রাজনীতি কোনোদিন যাবে না? সরকার পরিবর্তন হয়েছে, এখনও শপথ গ্রহণ করেনি। শনিবার দিন অর্থাৎ 25শে যে বৈশাখ আর কি, সেই 25শে বৈশাখ শপথ গ্রহণ করবে রাজ্যের যে যারা নতুন নির্বাচিত সরকার অর্থাৎ বিজেপি সরকার। তার আগে শাসক দল অর্থাৎ প্রাক্তন শাসক দল অর্থাৎ তৃণমূলের কথাই বলছি, তারা এই যে খুনের রাজনীতিটা এতদিন ধরে করে এসছে, অপোজিশন পার্টির যে নেতামন্ত্রী তাদেরকে যে হত্যা করেছে, হত্যালীলা চালিয়েছে, সাধারণত মানুষের উপরে যে জুলুম করেছে, সেইটা থেকে মানুষ পরিত্রাণ পেয়েছে এবং মানুষ তাদের রায় দিয়ে দিয়েছে। কিন্তু সেই রায়কে মানতে রাজি নয় স্বয়ং মাননীয়া নিজেই। তিনি বলছেন তিনি রেজিগনেশন দেবেন না। অর্থাৎ আজকে তার মানে যে 5 বছর মেয়াদ রয়েছে, সেই মেয়াদ শেষ, তাও তিনি রেজিগনেশন দিচ্ছেন না, তিনি মানে গো ধরে রয়েছেন। তাহলে ভাবা যায় যে একটা মানুষ কতটা ভাবে মানে এইভাবে সংবিধানকে অমান্যতা করতে পারে। মানে এই 5 বছর যে বাংলায় ভারতীয় যে সংবিধান আছে বলে আমার মনে হয় না। মানে বাংলা একটা অরাজকতা এনার্কি চলেছে এবং সেই অরাজকতা থেকে মুক্তি দেওয়ার জন্য বাংলা 12 কোটি মানুষ একত্রিত হয়ে যাকেই ভালো লেগেছে তাকে ভোট দিয়েছে এবং তারা জিতেছে। মানুষের রায়টাকে মানতে পারছে উনি। তো তাই সেক্ষেত্রে আমরা দেখেছি বিরোধী কি কংগ্রেস বলো, সিপিএম বলো, আইএসএফ বলো এবং বিজেপি বলো বা সাধারণত মানুষ বলো, সমস্ত দিক থেকে সাধারণত মানুষের উপরে যে জুলুম অত্যাচার চলেছে এবং খুন করেছে, হত্যা করেছে, সেই হত্যালীলা কিন্তু এখনও অব্যাহত। নতুন সরকার শপথ গ্রহণ করেনি, তার আগে নানা রকম তালবাহানা শুরু করে দিয়েছে এই মানে শাসক দলের মাননীয়া যিনি রয়েছেন মমতা ব্যানার্জি, তিনি তালবাহানা শুরু করে দিয়েছেন যাতে করে নতুন সরকার শপথ গ্রহণ করতে না পারে। তার মধ্যে দিয়ে এই শুভেন্দুর আত্মসহায়ক হচ্ছে তাকে হত্যা করা হয়েছে বন্ধুরা। মানে গুলি করে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বা যাই কিছু হোয়াটএভার যাকে বলা হয়, তো সেইকে গুলি করে হত্যা করা হয়। দিনে দুপুরে মানে সন্ধ্যাবেলায় আর কি তাকে হত্যা করা হয়। তিনি একটা গাড়িতে যাচ্ছিলেন, সেখানে ঝাঁঝরা করে দেওয়া হয়। তো ভাবা যায় বন্ধুরা, এই পরিস্থিতি চলছে। তো বাংলায় এই অরাজকতা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার মনে হয় যে বাংলায় যে দুষ্কৃতি রাজ চলছে, অর্থাৎ যে দুষ্কৃতিগুলোকে তৈরি করে রেখেছে, তারা এখনও ক্ষমতায় যাওয়ার পরও কিন্তু তারা সেই দুষ্কৃতির আস্ফলন ঘটাচ্ছে। তো আমি মনে করি 4 তারিখ যে নতুন সরকার অর্থাৎ 4 তারিখ বলছি, 9 তারিখ যে 25শে বৈশাখ যে শনিবার যে সরকার গঠন করতে চলেছে, সেই সরকারের উচিত হবে অন্তত বাংলায় আরও যে সিআরপিএফ অথবা আর্মি নামিয়ে রাখা। প্রথম কাজ হচ্ছে বাংলার মানে সাফ সাফাই করা আর কি। মানে একটা জঞ্জাল পরিষ্কার করতে হলে যেমন কোনো জায়গায় আমরা যেরকম বাড়িতে যে জঞ্জাল মানে ময়লা পরিষ্কার করলে আমরা যেমন পোড়া দিয়ে সমস্ত কিছু পুড়িয়ে ফেলি বা কোনো কিছু পয়জন দিয়ে ইয়ে করে দিই, তেমনি এই বাংলায় প্রথম ফার্স্ট ডিউটি হওয়া উচিত প্রথম নতুন সরকারের, যে এই জঞ্জাল মুক্ত মানে বাংলাকে তৈরি করার জন্য আগে বাংলায় যে ক্রিমিনাল রাজ চলেছে, এই ক্রিমিনালদেরকে খুঁজে খুঁজে যে কোনো জায়গা থেকে একদম পুরো শেষ করতে হবে আইনের মধ্য দিয়ে। তা না ছাড়া কোনো উপায় নেই। দরকার মিলিটারি লাগবে এখানে, না হলে পুলিশের দ্বারা কিন্তু এই কাজটা হবে না। এখানে রয়েছে সেই মিলিটারিকে কাজে লাগিয়ে টোটালি পুরো এখানে এই যা পরিস্থিতি, সেই পরিস্থিতিকে পরিত্রাণ পাওয়ার জন্য পুরো মানে কি বলবো আর কি, ওই দাওয়াই দিতে হবে। না দাওয়াই না দিলে হবে না, কারণ এই দুষ্কৃতীগুলো সাহস পেয়ে গেছে। ওরা এতদিন যে দুষ্কৃতী রাজ করে এসছে, তাদের কাছে আর্মস অ্যাভেলেবেল। এই আর্মসগুলোকে সিজ করতে হবে, সঙ্গে সঙ্গে এদেরকে পুরো শাস্তি ফাঁসি দিতে হবে জনসমক্ষ দাঁড়িয়ে। এই ফাঁসি না দিলে কিন্তু এরা মানে শুধরাবে না, কোনো মতেই শুধরাবে না। ওদেরকে জেল দিলে আবার 2 দিন পরে জামিন পেয়ে যাবে, বেল পেয়ে যাবে, এই সমস্ত কিছু। তাদেরকে ডেথ সেন্টেন্স দিতে হবে, মানে মৃত্যুদণ্ড দিতেই হবে এদেরকে, কোনো ছাড়াছাড়ি কোনো জায়গা নেই। এই দুষ্কৃতী রাজ পুরো একদম বন্ধ করে দিতে হবে। দুষ্কৃতী যাতে যেমন ইউপির মতো যেমন হাত পায়ে ধরে ওই মানে কি বলবো, পুলিশের হাত পায়ে ধরে পড়ে থাকে যে আমাদেরকে জেলে ভরে দিন মানে মৃত্যুদণ্ডের ভয়ে, সেইভাবে কিন্তু এই বাংলায় কিন্তু চালু করতে হবে, নাহলে কিন্তু কোনো লাভ হবে না। এই পরিস্থিতি আপনারা ভাবুন, একটা সরকার ক্ষমতা থেকে চলে গেছে, চলে যাওয়ার পরও মানে একটা বিরোধী অপোজিশন লিডার যে বর্তমানে এখন তারা জিতেছে, জিতে এখন চিফ মিনিস্টার হবে, তার আত্মসহায়ককে হত্যা করে ফেলছে। তাহলে আরও কী না করতে পারে তাহলে বন্ধুরা? এরা ক্ষমতায় গিয়েও এদের যে ঐতিহ্য, দম্ভ এবং এদের যে উগ্রতামিতা, এটা কখনো যায়নি। তাই এদেরকে একটাই কাজ হচ্ছে মানে কি বলবো আর কি, ওই মৃত্যুদণ্ড ছাড়া এদের কোনো উপায় নেই। এদেরকে জেল দেওয়া যাবে না, এদের মৃত্যুদণ্ড চারদিকে, মিলিটারি চারদিকে নামিয়ে দাও, নামিয়ে দিয়ে টোটালি পুরো খুঁজে খুঁজে বের করো। পুলিশ এবং মিলিটারি জয়েন্ট অ্যাডভেঞ্চার চলবে। এই অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে খুঁজে খুঁজে বের করে এদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, তা না ছাড়া কোনো উপায় নেই। তো যাই হোক, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।